ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট। অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে? অ্যাক্টিভিটি 1.2 তে বলছে লিসেন টু দ্য পোয়েম। লিসেন টু মানে কি, শোনো, দ্য পোয়েম কবিতাটি, দেন তারপরে রিড ইট, এটা পড়ো। রিড মানে কি, পড়ো। ইট মানে এটা, অ্যালাউড জোরে জোরে, অ্যালাউড মিন্স জোরে জোরে। তো দেখো, দ্য সিক্রেট সং গোপন গান, কবিতাটি কে লিখেছে? মার্গারেট ওয়াইজ ব্রাউন। মার্গারেট ওয়াইজ ব্রাউন হচ্ছেন একজন আমেরিকান রাইটার, পোয়েট। ওকে, তিনি এই কবিতাটি লিখেছেন। তো প্রথমে কি বলছে? হু স, কে দেখেছিল? দ্য প্যাটেলস, পাপড়িগুলি। দ্য প্যাটেলস, প্যাটেলস মানে ফুলের পাপড়ি। দ্য প্যাটেলস, পাপড়িগুলো। ড্রপ, ঝরতে বা পড়ে যেতে। ফ্রম দ্য রোজ, গোলাপ থেকে। ফ্রম মানে কি, থেকে, আর দ্য রোজ মানে গোলাপ। বলছে আমি, সেড বলল, দ্য স্পাইডার, মাকড়সা বলল। মাকড়সা বলল যে আমি দেখেছি। এই যে এখানে মাকড়সা গোলাপের পাপড়ির উপরে আছে, এই বলছে যে আমি দেখেছি, মাকড়সা বলছে আমি দেখেছি। বাট কিন্তু, নোবডি নোজ, কেউ জানে না। নোবডি, কেউ, নোজ জানে না। নোবডি নোজ, নো মানে জানা, আর নোটা হচ্ছে নেগেটিভ অর্থ, এই জন্য নোবডি নোজ এই ফ্রেজটার মানে হচ্ছে কেউ জানে না। এরপরে আবার কবি কি বলছে? হু স, কে দেখেছিল? স্পিকার অফ দ্য পোয়েম, কবিতার বক্তা বা কবি বলছে, প্রশ্ন করছে, হু স, কে দেখেছিল? দ্য সানসেট, সূর্যাস্ত। দ্য সানসেট, সানসেট মানে কি, সূর্য অস্ত। সূর্য অস্তটা কে দেখেছিল? ফ্ল্যাশ অন এ বার্ড, ফ্ল্যাশ অন, ঝলকানি দিতে। ফ্ল্যাশ অন, ঝলকানি দিতে। অন এ বার্ড, পাখির উপরে। সূর্য অস্তের সময় সূর্য পাখির উপরে ঝলকানি দিয়েছিল, এটা কে দেখেছিল? এবার বলছি কি, আমি, বলছি কি আমি, সেড দ্য ফিশ, মাছ বলল। সেড মানে বলল, দ্য ফিশ, মাছ। বাট কিন্তু, নোবডি হার্ড, কেউ শোনেনি। বাট নোবডি হার্ড, কেউ শোনেনি। এরপরে তারপরে কি বলছে? হু স, কে দেখেছিল? দ্য ফগ, কুয়াশা। কাম, আসে। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। আমি, সেড বলল, দ্য সি পিজিয়ন, সামুদ্রিক কবুতর বা পায়রা। সি মানে কি, সমুদ্র, আর পিজিয়ন মানে হচ্ছে কবুতর বা পায়রা। অনলি মি, শুধুমাত্র আমি দেখেছি। অনলি মি, শুধুমাত্র আমি। এরপরে কবি কি বলছে? হু স, কে দেখেছিল? দ্য ফার্স্ট, প্রথম। এর মানে হচ্ছে এই পুরো ফ্রেজটার মিনিং হচ্ছে হু স দ্য ফার্স্ট, কে প্রথম দেখেছিল? দ্য লাইট গ্রিন, গ্রিন লাইট, সবুজ আলো। অফ দ্য সান, সূর্যে। এবার বলছে আমি, বলছে কি আমি দেখেছিলাম। সেড বলল, দ্য নাইট আউল, রাতের হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা ডালে বসে থেকে দেখেছে। ঠিক আছে, সূর্যের সবুজ আলো, এই যে হুতুম প্যাঁচা ডালে বসে আছে, এরা সকালবেলা ঘুমায়, সূর্যের আলো উঠলে ঘুমায়, আর রাতের বেলায় জেগে থাকে, এই জন্য এরা দেখছে। ঠিক আছে, আওল, আওল মানে হুতুম প্যাঁচা। তো হুতুম প্যাঁচা বলছে আমি দেখেছিলাম। ওকে, দ্য অনলি ওয়ান, শুধুমাত্র আমি, একাই। দি অনলি ওয়ান, অনলি মানে শুধুমাত্র, ওয়ান মানে একজন, একজন। সো দ্য অনলি ওয়ান মানে শুধুমাত্র একজনই, মানে আমি দেখেছি। হু স, কে দেখেছিল? দ্য মস, শ্যাওলাকে। হু স দ্য মস, কে শ্যাওলাকে দেখেছিল? ক্রিপ, জন্মতে বা হামাগুড়ি দিতে। ক্রিপ, সি আর ইপি, ক্রিপ, এখানে জন্মতে বা হামাগুড়ি দিতে। ওভার দ্য স্টোন, পাথরের উপর। পাথরের উপর শ্যাওলার জন্মটা কে দেখেছে? পাথরের উপরে যে শ্যাওলা জন্মায়। আমি, সেড বলল, দ্য গ্রে ফক্স, ধূসর শেয়াল বা খ্যাক শেয়াল। ধূসর শেয়াল মানে বাদামি রঙের যে শেয়াল, শুরুতেই তোমরা দেখছো এই যে বাদামি রঙের শেয়াল, এই শেয়ালের দৃশ্য। এই শেয়াল বলছে যে আমি দেখেছি। অল অ্যালোন,
শুধুমাত্র আমি একাই দেখেছি, অল অ্যালোন, শুধুমাত্র আমি একাই। অল মানে সব, অ্যালোন মানে একা, তার মানে সব একা, একদম একা। অল অ্যালোন বলতে শুধুমাত্র আমি একা বা একদম একা, এর মানে কি শুধু আমিই দেখেছি। ওকে, সেটা বলছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে। লিসেন, শোনো, অ্যান্ড এবং রিড, পড়ো, দ্য পোয়েম, কবিতাটি, ওয়ান্স এগেন, পুনরায়। ওয়ান্স এগেন মিন্স পুনরায়। নাও এখন রাইট, লিখো, অ্যান্সার্স, উত্তরগুলো, টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর। তো নিচে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি, হু স, কে দেখেছিল, দ্য প্যাটেলস, পাপড়িগুলো, ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপ থেকে ঝরে পড়তে। তো অ্যান্সারে তুমি কি দিবে, দ্য স্পাইডার স দ্য প্যাটেলস ড্রপ ফ্রম দ্য রোজ, দ্য স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, স দেখেছিল, দ্য প্যাটেলস ড্রপ পাপড়ি ঝরে পড়া, ফ্রম দ্য রোজ গোলাপ থেকে। ওকে, রাইট। এরপরে বি নম্বর কি বলছে, হু ডিড দ্য ফিশ সি, সরি, হোয়াট ডিড দ্য ফিশ সি, হোয়াট ডিড কি দ্য ফিশ সি মাছটি দেখেছিল। অ্যান্সার কি হবে, দ্য ফিশ স মাছটি দেখেছিল, দ্য সানসেট সূর্যাস্ত, দ্য সানসেট সূর্যাস্ত, ফ্ল্যাশ অন এ বার্ড একটি পাখির উপরে ঝলক দিচ্ছে। দ্য ফিশ স মাছটি দেখেছিল, দ্য সানসেট ফ্ল্যাশ সূর্যাস্তের ঝলক, দ্য সানসেট ফ্ল্যাশ সূর্যাস্তের ঝলক, অন এ বার্ড একটি পাখির উপর। এরপরে দেখো সি নাম্বার কি বলছে, হু স দ্য অনলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি, সরি, হু ওয়াজ the only one to see the fog come over the sea. Who was, কে ছিল, the only one একমাত্র জন, to see the fog কুয়াশা দেখতে, come over the sea সমুদ্রের উপরে আসতে। অ্যান্সার কি হবে, the sea pigeon সামুদ্রিক কবুতর, was the only one who saw it. The sea pigeon সামুদ্রিক প্রাইরাটি, was the only one ছিল একমাত্র জন, who saw it যে এটি দেখেছিল। এরপর ডি নাম্বার কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য নাইট আউল সি, হোয়াট ডিড দ্য নাইট আউল সি রাতের পেঁচাটি কি দেখেছিল, হুতুম পেঁচাটি কি দেখেছিল। তাহলে অ্যান্সারটা কি হবে, the night owl saw the first green light of the sun. The night owl saw রাতের পেঁচাটি দেখেছিল, the first green light প্রথম সবুজ আলো, of the sun সূর্যের। এরপরে ই নাম্বার কি বলছে, who saw the mouse creep over the stone. Who saw কে দেখেছিল, the mouse creep শ্যাওলার লতিয়ে চলা বা শ্যাওলার জন্মানো, over the stone পাথরের উপর। Answer, the grey fox saw the mouse creep over the stone. So the grey fox saw ধূসর শিয়ালটি দেখেছিল, the mouse creep শ্যাওলার লতিয়ে চলা বা শ্যাওলার জন্মানো, over the stone পাথরের উপর, পাথরের উপরে। ওকে, এরপরে কি বলছে, how do you feel after reading the poem. How do you feel তোমার কেমন লাগছে, after reading পড়ার পরে, the poem কবিতাটি, কবিতাটি পড়ার পরে তোমার কেমন লাগছে। I feel peaceful and happy because nature has many secret beauties. এইভাবে তুমি অ্যান্সার দেবে, বলবে কি, I feel peaceful আমি প্রশান্তি অনুভব করছি, and happy এবং সুখ অনুভব করছি, সুখী অনুভব করছি, বিকজ কারণ, নেচার হ্যাজ প্রকৃতির আছে, ম্যানি সিক্রেট বিউটিস অনেক গোপন সৌন্দর্য, ম্যানি সিক্রেট বিউটিস অনেক গোপন সৌন্দর্য। ওকে, অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস অন্তমিলযুক্ত শব্দগুলো মেলাও। রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে যে সকল শব্দের
অন্তমিল যুক্ত মানে বোঝানো হয় অন্ত মানে কি শেষ, যে সকল শব্দের উচ্চারণ শেষে উচ্চারণ একই রকম হয় সেগুলোকে রাইমিং ওয়ার্ডস বলা হয়। যে সকল শব্দের উচ্চারণটা শেষে একই রকম হয় সেটাকে রাইমিং ওয়ার্ডস বলা হয়, অন্তমিল শব্দ। ওকে, ইন কলাম এ, কলাম এ তে থাকা উইথ কলাম বি, কলাম বি এর সাথে, দ্য ফার্স্ট ওয়ান প্রথমটি, ইজ ডান করে দেওয়া হলো, ফর ইউ তোমার জন্য। তাহলে দেখো প্রথমে কি বলছে, রোজ নোজ, রোজ মানে কি গোলাপ, নোজ মানে জানা। দেখো রোজের মানে শেষে কি উচ্চারণ হচ্ছে, রোজ বর্গের জ, নোজ শেষে কি উচ্চারণ হচ্ছে, বর্গের জ বা অন্তস্থ জ। তাহলে রোজেরও শেষে বর্গের জ বা অন্তস্থ জ উচ্চারণ হচ্ছে, আবার নোজেরও শেষে অন্তস্থ মানে জ উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে একই রকম উচ্চারণ এটাই হচ্ছে অন্তমিল, রাইমিং ওয়ার্ডস। ওকে, অন্তমিল মানে, অন্তমিল মানে অর্থের অন্তমিল না, একই রকম উচ্চারণ হলে সেটাকে রাইমিং ওয়ার্ড বলা হয় বা অন্তমিল শব্দ বলা হয়। ওকে, এবার দেখো সি, তাহলে সি এর সাথে সি, সি কি উচ্চারণ হচ্ছে, সি হিস্যিকার। ওকে, সি কি উচ্চারণ হচ্ছে, হিস্যিকার। দেখো হার্ড, হার্ডে তো হিস্যিকার হচ্ছে না, ওয়ানেও হিস্যিকার হচ্ছে না, অ্যালন এটাতেও হিস্যিকার হচ্ছে না, শুধুমাত্র মি তে হিস্যিকার হচ্ছে, মি, সি মি, সি মি, দুইটাই হিস্যিকার উচ্চারণ হচ্ছে। ওকে, এরপর দেখো সান, সান মানে কি সূর্য, সি মানে সমুদ্র, মি মানে আমাকে, সান মানে কি সূর্য। তাহলে সান এর শেষে কি কি উচ্চারণ হচ্ছে, দন্তের ন উচ্চারণ হচ্ছে, সান, সান, সান। এরপরে দেখো কি, এখানে দেখো অ্যালন, অ্যালন, লন, লন। ওকে, সান অ্যালন, সানের সাথে অ্যালন। ওকে, এরপরে দেখো বার্ড, ড উচ্চারণ হচ্ছে শেষে, ডি, বার্ড মানে ডি উচ্চারণ হচ্ছে। তাহলে কি বার্ডের সাথে কি হার্ড, ডি উচ্চারণ হচ্ছে, হার্ড, ডি উচ্চারণ হচ্ছে। সো বার্ডের সাথে হার্ডের অন্তমিল আছে। এরপর কি স্টোন, স্টোন ওয়ান। ওকে, স্টোন ওয়ান, স্টোন ওয়ান। তাহলে রাইমিং ওয়ার্ডস বলতে আমরা কি বুঝি, রাইমিং ওয়ার্ডস বলতে আমরা বুঝি হচ্ছে যে সকল শব্দের, যে সকল শব্দের শেষের উচ্চারণটা একই রকম হয় সেগুলোকে রাইমিং ওয়ার্ডস বলা হয়। যে সকল শব্দের শেষের উচ্চারণটা একই রকম হয় সেগুলোকে কি বলা হয়, রাইমিং ওয়ার্ডস। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 3.1 কি বলছে, মেক তৈরি করো, এ লিস্ট একটি তালিকা, অফ থিংস জিনিসগুলো, দ্যাট যেগুলো, ইউ ক্যান সি তুমি দেখতে পাও, হিয়ার শুনতে পাও, অ্যান্ড স্মেল এবং গন্ধ পাও, হোয়েন যখন, ইউ আর তুমি থাকো, ইন নেচার প্রকৃতিতে, দেন তারপরে, কম্পেয়ার তুলনা করো, ইউর লিস্ট তোমার তালিকা, ইন পেয়ার্স জোড়ায়, ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হলো, ফর ইউ তোমার জন্য। তাহলে কি, থিংস ইউ ক্যান সি যেগুলো তুমি দেখতে পাও, থিংস জিনিসগুলো, ইউ ক্যান সি তুমি দেখতে পাও, থিংস জিনিসগুলো, ইউ ক্যান হিয়ার তুমি শুনতে পাও, থিংস জিনিসগুলো, ইউ ক্যান স্মেল তুমি গন্ধ পাও। তাহলে এখানে কি লিপস, লিপস কি তুমি দেখতে পাও। এরপরে কি থান্ডারস্টর্ম, মানে থান্ডারস্টর্ম মানে হচ্ছে বজ্রপাত, বজ্রপাত ঝোড়ো বজ্রপাত, থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম কি তুমি শুনতে পাও। এরপরে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ারে কি তুমি গন্ধ পাও, তাই না। তো দেখো আমরা এখানে একটা লিস্ট করে দিয়েছি। অনুরূপ ভাবে ব্লু স্কাই নীল আকাশ তুমি দেখতে পাও, বার্ডস চিরপিং পাখির কিচিরমিচির এটা তুমি শুনতে পাও, ওয়েট আর্থ ভেজা মাটি, ভেজা মাটির কিন্তু একটা গন্ধ আছে, ঠিক আছে, ওয়েট আর্থ ভেজা মাটি। এরপরে কি রিভার নদী দেখা যায়। এরপরে উইন্ড ব্লোয়িং বাতাসের বয়ে যাওয়া, এটা শোনা যায় দেখা যায় না বা উপলব্ধি করা যায়। ফ্রেশ গ্রাস এটার গন্ধ পাওয়া যায়, ঘাসের গন্ধ আছে, ঠিক আছে। এরপরে কি বাটারফ্লাইস প্রজাপতি দেখা যায়, রেইন ড্রপস
রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটা, এটা দেখাও যায় শোনাও যায়, রাইট? রেইন ড্রপসটা দেখাও যায় শোনাও যায়। ফাইন ট্রিজ, ফাইন ট্রিজেরও একটা গন্ধ আছে, ঠিক আছে, সেটা। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে, মেক, তৈরি করো মিনিংফুল সেন্টেন্সেস। মিনিংফুল সেন্টেন্সেস মানে, মিনিংফুল মানে কি, অর্থপূর্ণ, সেন্টেন্সেস মানে বাক্য, উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। ওকে, যেমন এখানে কি বলা হয়েছে, প্যাটেলস, প্যাটেলস মানে কি ফুলের পাপড়ি, সানসেট মানে কি সূর্যাস্ত, ফগ মানে কি কুয়াশা, সি মানে কি সমুদ্র, গ্রে মানে কি ধূসর। তাহলে প্যাটেলস, প্যাটেলস দিয়ে তুমি কিভাবে তৈরি করবে সেন্টেন্স? তাহলে তুমি এভাবে বলতে পারো, দ্য রোজ প্যাটেলস আর ভেরি সফট, দ্য রোজ প্যাটেলস, গোলাপের পাপড়িগুলো, আর ভেরি সফট, খুব নরম। এরকম ভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। আবার সানসেট দিয়ে তুমি কি সেন্টেন্স তৈরি করতে পারো, আই লাইক টু ওয়াচ দ্য সানসেট, আই লাইক আমি পছন্দ করি, টু ওয়াচ দেখতে, দ্য সানসেট সূর্যাস্ত। এরপরে ফগ, কুয়াশা দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স তৈরি করবে, দ্য মর্নিং ওয়াজ ফুল অফ ফগ, দ্য মর্নিং ওয়াজ সকালটি ছিল, ফুল অফ ফগ কুয়াশায় ভরা, কুয়াশায় পরিপূর্ণ। সি, সমুদ্র দিয়ে তুমি কিভাবে সেন্টেন্স তৈরি করবে, বাক্য তৈরি করবে, দ্য সি ওয়াটার ইজ সল্টি, দ্য সি ওয়াটার সমুদ্রের পানি, ইজ সল্টি হলো লোনা, হয় লোনা, সল্টি মানে লোনা বা লবণাত্মক। ওকে, এরপরে দেখো গ্রে, গ্রে মানে কি ধূসর, বাদামি কালার। সেন্টেন্স কিভাবে তৈরি করবে, বাক্য, দ্য স্কাই লুকস গ্রে টুডে, দ্য স্কাই লুকস আকাশটিকে দেখাচ্ছে, গ্রে টুডে আজ ধূসর দেখাচ্ছে, মানে মেঘলা দেখাচ্ছে, রাইট? এরকম। নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.2। 4.2 তে কি বলছে, ইন গ্রুপ, একটি দলে, ইন এ গ্রুপ একটি দলে, ডিজাইন এ পোস্টার, একটি পোস্টার নকশা করো, টাইটেল শিরোনামযুক্ত, দ্য বিউটিফুল থিংস সুন্দর জিনিসগুলো, দ্য বিউটিফুল থিংস মানে সুন্দর জিনিসগুলো, অ্যারাউন্ড আওয়ার স্কুল আমাদের স্কুলের চারপাশে, অ্যান্ড প্রেজেন্ট ইট এবং এটি উপস্থাপন করো, টু দ্য ক্লাস ক্লাসের কাছে। ওকে, তাহলে পোস্টার তৈরি করার জন্য তুমি কি ধরনের আইডিয়া নিতে পারো, আইডিয়াস ফর পোস্টার, ফর দ্য পোস্টার, পোস্টারের জন্য আওয়ার স্কুল গার্ডেন, আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুলের বাগান। তারপরে কি, কালারফুল ফ্লাওয়ার্স রঙিন ফুল, অ্যান্ড গ্রিন গ্রাস সবুজ ঘাস, বিগ ট্রিজ বড় বড় গাছ, দে গিভ আস শেড এগুলো আমাদের ছায়া দেয়, অ্যান্ড ফ্রেশ এয়ার এবং নির্মল বাতাস দেয়, দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠ, হোয়ার উই প্লে যেখানে আমরা খেলি, অ্যান্ড হ্যাভ ফান এবং আনন্দ করি, সিঙ্গিং বার্ডস, সিঙ্গিং বার্ডস সম্পর্কে তুমি গান গাওয়া পাখি বা গায়ক পাখি সম্পর্কে কি লিখবে, উই হিয়ার দেম চিরপিং আমরা তাদের কিচিরমিচির শুনি, উই হিয়ার আমরা শুনি, দেম চিরপিং তাদের কিচিরমিচির, অন দ্য ব্রাঞ্চেস গাছের ডালে। তারপরে দ্য ব্লু স্কাই নীল আকাশ, দ্য ব্লু স্কাই নীল আকাশ, তো নীল আকাশ দিয়ে তুমি কি লিখতে পারো, ওভার স্কুল বিল্ডিং, ওভার আওয়ার স্কুল বিল্ডিং আমাদের স্কুল ভবনের উপরে, ওভার মানে কি উপরে, আওয়ার স্কুল বিল্ডিং আমাদের স্কুল ভবনের, আমাদের স্কুল ভবনের উপরে। এরপরে উপস্থাপনের সময় যা বলতে পারো সেটা কি, প্রেজেন্ট, প্রেজেন্টেশন স্ক্রিপ্ট, হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, দিস ইজ আওয়ার পোস্টার, এইটি আমাদের পোস্টার, উই লাভ আওয়ার স্কুল আমরা আমাদের স্কুলকে ভালোবাসি, উই সি ম্যানি বিউটিফুল থিংস, উই সি আমরা দেখি, ম্যানি অনেক, বিউটিফুল থিংস সুন্দর জিনিস, অ্যারাউন্ড আওয়ার স্কুল আমাদের স্কুলের চারপাশে, থ্যাংক ইউ ধন্যবাদ।